আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি খাসির গোশ রান্না করলাম মাটির চুলায় সামান্য মশলা দিয়ে। দেখেন, এখানে আমি দারচিনি, এলাচ আর জিরে একসাথে বেটে নিব। কটা রসুন আর পেঁয়াজ, এখানে আমি আদা বাটা দিইনি। বেটে নিলাম। কটা শুকনো মরিচ বেটে নিব। সব মশলা আমি হাতে বেটে তারপর রান্না করব। এটা অন্যরকম একটা টেস্ট, খুব মজা লাগে। এইভাবে রান্না করে দেখবেন। আর গোশটা আমি হাঁড়িতে রান্না করব। হাঁড়িতে যে কোনো গোশ রান্না করলে খুবই মজা লাগে। তেলটা দিয়ে দিছিলাম, তেলটা গরম হয়ে গেছে। এখন আমি মশলাটা দিয়ে দিব। মাটির চুলায় গোশ রান্না করলে হেভি টেস্ট লাগে। শুধু গোশ বলতে না, যে কোনো তরি তরকারি রান্না করলে খুবই মজাদার। মশলাটা আমার ভাজা হয়ে গেছে, আমি একটু পানি দিয়ে দেব। পানি দিয়ে এখন আমি একটু লবণ দিব। একটু হলুদের গুঁড়ো দিব। আর আস্ত শুকনো মরিচ তো আমি বেটেই নিছি শিলনোড়ায়। মরিচের গুঁড়ো আর দিব না, সেটা আমি বেটে নিছি। সবই হাতে বাটা মশলা, মানে হাতে মশলা বেটে গোশ রান্না করলে খুবই মজা লাগে। এই যে পানিটা শুকিয়ে গেছে, আমি এখন সেই খাসির গোশটা দিয়ে দেব। গোশটা আমার কষানো হয়ে গেছে, এখন আমি এই যে পানি দিয়ে দেব।
আজকে অনেক সুন্দর আবহাওয়া, খুব সুন্দর বাতাস আসছে। দেখেন কি সুন্দর বাতাস। আমার রান্না হয়ে গেছে, এখন আমি তুলে ফেলবো। এই যে দেখেন কি সুন্দর কালার হয়েছে হাতে বাটা মশলা দিয়ে, আর খেতেও অনেক মজা হয়েছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।